আসসালামু আলাইকুম দর্শক। ফুলে যাওয়া পা সাধারণ কারণ বা করণীয়। দর্শক, দীর্ঘ সময় বসে থাকলে বা দাঁড়িয়ে কাজ করলে পা ফুলে যেতে পারে বা পানি আসতে পারে। ভেরিকোজ শিরা বা দুর্বল শিরার কারণেও পা ফুলে যায় বা শিরার রক্ত সঠিকভাবে চলাচল করার না যেতে পারার কারণে ফুলে যায়। হৃদযন্ত্রের দুর্বলতা। হৃদযন্ত্র দুর্বলতার কারণে দু পা ফুলে পানি জমতে পারে। রক্তে জমাট বাঁধা ঝুঁকি। দর্শক, রক্তে জমাট বাঁধলে সেক্ষেত্রেও ফুলে যায়, ব্যথা তৈরি হয় বা রক্তে ডিভিডি হতে পারে। এটা খুবই বিপজ্জনক। শ্বাসকষ্ট, গর্ভ মাঝে মাঝে পাটা পুরোটা পানি জমা, ত্বকে টানা পোড়া বা ত্বকে চামড়া ফেটে পানি বাইর হওয়া। কিডনি রোগ। কিডনি রোগের কারণেও পা ফুলে যায়। কিডনির সমস্যা, অতিরিক্ত লবণ, ফাস্টফুডের কারণে পাটা ফুলে যেতে পারে। লিভারের রোগ। প্রোটিনের অভাবে বা ভাইরাসজনিত কারণেও পা ফুলে যেতে পারে। গর্ভকালীন সময় অনেক সময় পাটা ফুলে যায়। কিছু ঔষধ সেবনের মাধ্যমে পাটা ফুলে যেতে পারে। তাৎক্ষণিক ডক্টরের পরামর্শ নেবেন। দর্শক, আমরা কারণগুলো বললাম। করণীয় করণীয় খুঁজে বের করার জন্য অবশ্যই সঠিকভাবে অ্যানালাইসিস করার জন্য ডক্টরের পরামর্শ নেবেন। যে পা ফুলে যাবে অথবা দু পাই যদি ফুলে যায়, ঘুমানোর সময় অবশ্যই পায়ের নিচে বালিশ দিয়ে রাখবেন যেন পাটা না ফুলে। নিয়মিত হাঁটা চলাফেরা করুন বা এক্সারসাইজ করুন, রক্তের সংকোচনটা বৃদ্ধি পাবে, দেখা যাবে পাটা আর ফুলবে না। লবণের পরিমাণ বাড়তি অথবা কাঁচা লবণ প্রচুর পরিমাণে খেলে কিডনির ইফেক্ট পড়ে, সেক্ষেত্রে পা ফুলে যেতে পারে। পায়ে ফোলার জন্য ডক্টরের পরামর্শে পায়ের গ্লাভস ব্যবহার করবেন অথবা পায়ের স্টকিং আছে এই ধরনের পরামর্শ মাধ্যমে ব্যবহার করবেন। লাল সংকেত দেখা দিলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। দর্শক, এটা কোনো নর্মাল সমস্যা না যে চুপ করে বসে থাকবেন। অবশ্যই সঠিকভাবে সঠিক ডক্টর দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। পা ফুলে যাওয়ার অবকলন করণীয় বা এটি কিডনি, লিভার, হৃদযন্ত্রের শিরার মাধ্যমে অনেক সমস্যা বা রক্তের জটিলতা তৈরি করতে পারে বা হার্ট অ্যাটাকের কারণেও রক্তের নানাগুলা বন্ধ হতে পারে। ঔষধ বা গর্ভ প্রভাবের হতে পারে। সঠিক কারণ জানুন, সমতল চিকিৎসার মাধ্যমে অবশ্যই সঠিক চিকিৎসাটা মেনে নিয়ে চলুন। দর্শক, ভালো কিছু পেতে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।